ভোট আগিয়ে আসছে, তৃণমূলের পায়ের নিচে মাটি নাই, সরকার সাহেবের পাশে মানুষ নাই, কয়েকজন তোলাবাজ মানুষ বা তৃণমূলের না থাকলে তাদের করে কামে খাওয়া যাবে না, সেই মানুষগুলো আছে। এখন সিকিউরিটি বাড়াতে হবে, অ্যাটেনশন ক্রিয়েট করতে হবে, দলের কাছে এটা বোঝাতে হবে যে আমি বিশাল কিছু করছি। আমরা ভুলে যাচ্ছি না রাজ্জাক খাঁর খুন, রাজ্জাক খাঁকে যারা মার্ডার করলো, যারা গ্রেফতার হলো, সেই তৃণমূলের নেতারা। এই ঘটনার সাথে তদন্ত হওয়া দরকার, আমিও বলছি তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে আপনার এনআইএ তদন্ত করুক, বোমাবাজি কারা করছে। সাপ হয়ে দংশে ওজা হয়ে ঝাড়ছে না তো, নিজের গাড়ির দিকে দুটো নিজের লোককে দিয়ে বোম ছুড়িয়ে দিল, দিয়ে বলবে এই হচ্ছে সেই হচ্ছে, আমার সিকিউরিটি বাড়াও, আমার উপরে এ হচ্ছে, আমি এ হচ্ছে, দলের কাছে নিজের ভাবমূর্তি ঠিক রাখার জন্য, আবার মিডিয়ায় চর্চা হওয়ার জন্য এগুলো করছে না তো। আমাদের ছেলেরা খেতে পাচ্ছে না, রমজান মাস চলছে, আপেল 250 টাকা, তরমুজ 50 টাকা, শসা 60 টাকা, 55 টাকায় নিলে হয় নাও, নাহলে চলে যাও, এরকম ভাবে গরম মারছে। আর আমাদের ছেলেরা খেতে পাচ্ছে না, ওই একটা বোম 2500 টাকা কত খরচ জানি না, ও টাকায় তো ইফতার করবে। কাজ খুঁজে পাইনি আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য বলছি, এই মারামারি হানাহানি বোমাবাজি রাজনীতি আমরা করি না। সরাসরি আপনার নাম করে ওসব পাত্তা আমি দিই না। আদালতের দ্বারস্থ হবে, প্রত্যেকের রাইট আছে, দুধকে দুধ পানিকে পানি হবে। আমি তো জোর গলায় বলছি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দায়িত্ব তুলে দেওয়া হোক, বোমাবাজিটা কে করেছে ধরুক। বলছি আরেকটা বিষয়, এবারে ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী চলে আসছে, সামনের মাসের প্রথমেই 2 দফায় কেন্দ্রীয় বাহিনী আসবে, কি বলবেন বিষয়টা? অন্যান্য বছর ভোট অ্যানাউন্সমেন্ট হওয়ার পর, দেখুন আমি এতটুকুই বলবো, কেন্দ্রীয় বাহিনী কত বাহিনী আসবে কি আসবে সেটা বড় কথা নয়। নির্বাচন কমিশনের কাজ হবে শান্তিপূর্ণভাবে ইলেকশনটাকে কন্ডাক্ট করানো, মানুষ তার মতামতটা যেন দিতে পারে শান্তিপূর্ণভাবে। এই ক্যানিং পূর্ব থেকে গোসাবা থেকে শুরু করে মিনাখা থেকে শুরু করে হাড়োয়া থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন এলাকাতে মানুষ তার কি মতামতটা ঠিকভাবে দিতে পারে? ভোটের দিনে ভোট করতে দেয় না, এজেন্টকে বার করে দেয়, বিরোধী এজেন্টদেরকে বার করে দেয়, ভোট লুটায়। এইগুলোকে আটকাতে পারাটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। কত আগে কত পরে কেন্দ্রীয় বাহিনী আসবে সেটা প্রশ্ন নয়, নির্বাচন স্বচ্ছতার সাথে হওয়া দরকার, সেই প্রশ্নে আমি আওয়াজ তুলছি। কি মনে হয় এবারেও কি যেভাবে দেখা যায় এর আগেও একাধিকবার বিভিন্ন হিংসাত্মকমূলক ঘটনা ঘটেছে, সেই ধরনের সম্ভাবনা আছে নাকি? সেই সম্ভাবনা যাতে কম হয় তার জন্যই আগেভাগে কেন্দ্রীয় বাহিনী। দেখুন আমি সবসময় শান্তির পক্ষে, মানুষের অধিকার আর্টিকেল 326 রাইট দিয়েছে, অধিকার দিয়েছে, এক্সারসাইজ করুক, সে ভোট করুক, এই পক্ষে আমি সবসময় সওয়াল করে এসেছি আর আগামী দিনেও করব, যে মানুষ শান্তিপূর্ণভাবে তার মতামত দেওয়ার জায়গাটা পাক। কারণ আগামী 5 বছর কে থাকবে কে থাকবে না সেটা বড় কথা নয়, আগামী 5 বছর বাংলার কত ভালো হতে পারে, বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান কিভাবে উন্নততর হতে পারে, সেই ডিসাইড হবে এই ভোটের মাধ্যমে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভেঙে পড়বে, দাঙ্গা হবে, তাই মসজিদে করার জন্য হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো। তিনি সাসপেন্ড করাচ্ছেন, আবার তিনি সাসপেন্ড করার 1 ঘন্টা পরে বহরমপুর স্টেডিয়াম মাঠে মাইক ধরে যে একদিন হুমায়ুন কবিরকে স্ট্রংম্যান বলে প্রশাসনের সামনে, সেই আবার সেই প্রশাসনের সামনে অনলাইনে গোটা বাংলার মানুষকে শুনি বলছে হুমায়ুন কবিরকে পোকা মাকড়, বিশ্বাসঘাতক এইসব আখ্যা দিচ্ছে। আর কিছু চাটুকার আছে, চটি চাটা আছে, এই মুসলমান সমাজের কিছু ব্যক্তি আছে, তারা নিজের স্বার্থ কায়েম করার জন্য, পা চাটার জন্য তারা তাদেরকে পাশে দাঁড়াচ্ছে। আমি যখন এই বাংলার কোথাও ব্রিগেড ময়দানে যাচ্ছে, আমাকে বলা হচ্ছে আমি নাকি মহল খারাপ করছি, আমি নাকি দাঙ্গা লাগানোর মতো কাজ করছি, আমাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, বিজেপির বি টিম বলা হচ্ছে। একই জায়গায় যখন আমি উত্তর দিনাজপুরের করণদিঘিতে মিটিং করতে যাচ্ছি, সেখানকার এসপিরা একটা মুসলমান সমাজের জালসাতে আমি 1 মাস আগে নিমন্ত্রিত ছিলাম, 15 তারিখ গত রবিবার। সেখানে এসপি তাদেরকে বলছে আপনারা জালসা 1টা কেন 10টা করুন, কিন্তু হুমায়ুন কবিরকে নেন না, এখানে মহল খারাপ হয়ে যাবে, এখানে তৃণমূলের নেতাদের রাত্রে ঘুম উড়ে যাচ্ছে, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে, আপনারা কেন ডেকে নিয়ে আসছেন হুমায়ুন কবির? তো যাই হোক, হুমায়ুন কবির সব কিছুতে পিছু হটবে না, হটেনি।
গতকাল হাওড়াতে গিয়েছিলাম, টিকিয়াপাড়া, খুব ডেঞ্জারাস এলাকা। সেখানে অনেক অসামাজিক কাজ এই মুসলমান সমাজের ব্যক্তিরাই পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে করে। বন্দর এলাকায়, ববি হাকিমের এলাকায় এখনো কোনো অসামাজিক কাজ হয় না এ বলা যাবে না। এই পাগলাচণ্ডী বা এই রাধাকান্তপুর বা মুর্শিদাবাদ জন্য ধর্ম প্রচারে বেরিয়েছিল। আমার নবীকে তখন তার নিজের চাচাতো ভাই, নিজের এবং মক্কাবাসী মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। মক্কাবাসী, ওনার জন্ম মক্কাতে, এবং শুধু মেরে মাথা ফাটায়নি, যখন ওনার মাথা ফাটালো, উনি যখন একটা পাহাড়ের গায়ে গিয়ে আশ্রয় নিল, ওনার সাথে যে কটা সাহাবী ছিল সঙ্গী সাথী, তারা বলল যে হুজুর আপনার মাথা ফাটিয়ে দিয়েছে, কিছু তো করুন। ঠিক সেই সময় গায়েবী আওয়াজ এলো তুর পাহাড় থেকে, গায়েবী আওয়াজ, খোদা হে নবী তুমি বলো যারা তোমাকে আঘাত করেছে তাদেরকে আমরা এই তুর পাহাড় গিয়ে দুর্মুষ করে দিই। আমার নবী কি বলেছিল? না, ওরা আমাকে চিনতে পারেনি, তাই ওরা আমাকে আঘাত করেছে। তাহলে আমার তারপরেও আমার নবীকে তার জন্মভিটে মক্কা ছাড়া করে দিয়েছিল, পাগল বলে মক্কা ছাড়া করেছিল। এবং সেই আমার প্রফেট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, তাকে আঘাত প্রাপ্ত হতে হয়েছিল।